আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা ব্লগ শেয়ার করব। আর সেটা হচ্ছে, দেখুন আমি কতগুলো আম কুড়িয়ে নিয়ে বসে আছি। আর সেই আমগুলো এখন আমি মুক্ত আকাশের নিচে বসে খাবো, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন সবাই বাইরের পরিবেশটা আর হচ্ছে আমার আম খাওয়ার দৃশ্যটা। বন্ধুরা, এখন এই যে ছাদে নিচে বসে বসে আম খাবো। এরকম জায়গায় বসে আম খাওয়ার মজাই অন্যরকম। আর আমি বিশেষ করে শহরের বাসা থেকে এখানে ছুটে ছুটে চলে আসি, কারণ এই পরিবেশটা আমার জন্য মানে শান্তিময় একটা জায়গা। কোথাও আমি শান্তি পাই না, শুধুমাত্র আমার বাবা মার কাছে ছাড়া আর কোথাও এই ধরনের শান্তি আমি পাই না। বাবা মার পর হচ্ছে আমার এই জায়গাটা। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এরকম পরিবেশটা মানে কত কত ভালো লাগবে সবার কাছে। একদিকে গাছের আম সবগুলো পড়ে নিচে পড়ে আছে, পারতে হয় নাই। এগুলো আম গাছের নিচে পড়া ছিল, সেই আমগুলো এগুলো। আমগুলো এখনো ভালোভাবে বড় হয় নাই, যার জন্য অনেকটাই টক। জানি না আমগুলো বাতাসে পড়েছে কিনা নাকি কেউ গাছ থেকে পেরেছে, বোঝা যাচ্ছে না, কারণ গাছের ডালগুলো অনেকটাই ভাঙা ভাঙা ছিল। কারণ গত পরশু দিনই আমি আসছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন আমার রান্নার ভিডিও, আমার প্রথম ব্লগ ভিডিও যেটা। আর আজকে হচ্ছে আমি তার একদিন পরে এখানে আসছি, আর এসেই দেখি যে গাছের ডালগুলো পুরা ভাঙা ভাঙা, আর অনেক আম মাটিতে পড়ে আছে, যেগুলো হয়তো বাইরে থেকে আমগুলো পাড়ার চেষ্টা করা হয়েছে, বাইরে থেকে যেগুলো নিতে পেরেছে ওইগুলো নিয়েছে, আর ভিতরে যেগুলো পড়েছে ওইগুলো আর নেওয়া সম্ভব হয়নি, এর জন্য ভিতরেই জমা হয়ে আছে আমগুলো। বাতাসে পড়লে তো মানে এভাবে পড়ার কথা না, আর এতটাও নরম না যে বাতাসে পড়ে যাবে, ঝড় আসলে তখন পড়ে। আর শুনতে পাচ্ছেন কোকিলের ডাক, ওদিক থেকে কোকিলের ডাক আসতেছে, ডাক শোনা যাচ্ছে।